ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ঘটনাগুলো অত্যন্ত লজ্জাজনক এবং এর পরিণতি হবে চিরস্থায়ী। আমাদের সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষার জন্য ইরানের সব বিকল্প উন্মুক্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ৩টি প্রাথমিক দৃশ্যপট তুলে ধরেছে তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি বলেন, প্রথমত, ক্ষয়ক্ষতির মাত্রার উপর ভিত্তি করে ইরান সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু পারমাণবিক স্থাপনা নয়, এই হামলা মানে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর আগে ইরান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছিল তারা এই পদক্ষেপের জবাব দেবে। দ্বিতীয় দৃশ্যপট হিসেবে তিনি বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধ হতে পারে। তখন ইরান শুধু মার্কিন স্বার্থ নয়, ইসরায়েলি স্বার্থেও বড় ধরনের হামলা চালাতে পারে। এর আওতায় ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তু আঘাতের শিকার হতে পারে। ইরানের মিত্ররাও এতে যুক্ত হতে পারে। তৃতীয় বিকল্প হিসেবে আসলানি উল্লেখ করেন, এই দুটি অপারেশনের সংমিশ্রণও হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে অঞ্চলের জ্বালানি সরবরাহের ভারসাম্য বিঘ্নিত করতে পারে। আমেরিকার B-2 বোমারু বিমান নিঃসন্দেহে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। এটি আরও তীব্র হবে কিনা তা নির্ভর করবে ইরান এবং তার মিত্ররা কিভাবে জবাব দেয় তার উপর। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধে জড়ালে আমেরিকার বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে। আমেরিকানদের জানা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তার অপূরণীয় ক্ষতির কারণ হবে। শনিবারই ইয়েমেনের হুতি গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ মিত্র হুমকি দিয়েছিল যে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়লে লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করা হবে। এই অঞ্চলে আমেরিকার সামরিক কর্মী, ব্যবসা ও নাগরিকরা এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইরান যদি ইচ্ছা করে তাহলে বিভিন্ন উপায়ে পাল্টা হামলা করতে পারে, যেমন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ বা ঘাঁটি আক্রমণ করা এবং উপসাগর থেকে তেল প্রবাহ ব্যাহত করা এবং পেট্রোলের দামকে উঠতে দেয়া। হাসান শাব্বির, ভোরের কাগজ।